আমার এক কোটিপতি চাচা আমারই কমেন্ট করেছে যে চাচির পর্দা ঘরের পর্দাগুলো খুবই সুন্দর। তা যাই হোক, সুন্দর বলার জন্য ধন্যবাদ। কারণ আমার কোটিপতি চাচা বলে কথা। আর আমি হচ্ছে গরিব মানুষ। সুন্দর বলেছে এটাই আলহামদুলিল্লাহ। আমার যে আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ খুব খুশি, খুব খুশি। তো যাই হোক, এইটাই অনেকের নেই। বাস্তব জীবনে আমার চাচা মনে হয় এখনও যায়নি, আবেগে আছে, তাই এমন কথা বলে টাকার গরমে। তা যাই হোক, টাউন অঞ্চলে বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশনে যেয়ে দেখো অনেকে আছে, এটাও তাদের নেই, মাথার উপরে ছাদটুকু নাই। তারা অনেক অসহায়। তাই আমার যেটা আল্লাহ দিয়েছে এই অনেক কিছু, এটাই আমার অনেক কিছু। তাই মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই, এত অহংকার করে বলতে হয় না। ঠিক আছে, অহংকারে পতন হয়। আল্লাহ কার কখন কোন জায়গায় নিয়ে যে দাঁড় করায় কেউ বলতে পারে না। ঠিক আছে, এখন এমন আছো, পরবর্তীতে নাও তো থাকতে পারো। তাই এত অহংকারে পতন হয়, পতন। এইটা মাথায় রাখবা, ভেবে চিন্তে কথা বলবা। ঠিক আছে, এমন করে বলতে হয় না কাউকে। ঠিক আছে, সুন্দর করে বলবা যাতে কেউ কষ্ট না পায়। আসলে কষ্ট দেওয়া মানুষের স্বভাব, বলে কি করব। এটা পুরনো রোগ, নতুন রোগ না, পুরনো রোগ। মানুষকে আঘাত দিয়ে কথা বলা, কিছু কিছু মানুষ আছে তাদের হাজার করে বললেও ওটা তাদের পেশা, অনেক মানে পুরনো পেশা। তারা হচ্ছে এটা ভুলতে পারে না। তো যাই হোক, বলো, বলতে তোমাদের আল্লাহ বলতে দিয়েছে তোমরা বলো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কাউকে মনে আঘাত দিয়ে কথা বলি না। আমি খুব সাদামাটা একটা মানুষ, সাদা মনের একটা মানুষ। আমার মনে কোনো অহংকার নাই। আমি সবাইকেই ভালোবাসি। ঠিক আছে, সবাই আমার কাছে খুবই আপন, সবাই আমার কাছে আপন। যে আমারে আঘাত দেবে আমি তাকেই ভালোবাসবো। ঠিক আছে, তো যাই হোক, সবাই তো আর একরকম না, একরকমভাবে চলতে পারে না, আর একরকমভাবে কথাও বলতে পারে না।